একটু খেয়াল করে দেখুন তো আপনার জীবনের ঠিক এই মুহূর্তটার সাথে কথাগুলো মিলে যায় কিনা। আপনি এমন একজন মানুষকে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন যার কাছে হয়তো আপনার কোনো মূল্যই নেই। আপনি তাকে দিনের পর দিন মেসেজ করছেন, কল করছেন, তার একটু সময় পাওয়ার জন্য অপেক্ষা করছেন, কিন্তু সে আপনাকে এমনভাবে অবহেলা করছে যেন আপনি তার জীবনে থাকা না থাকায় তার কিচ্ছু আসে যায় না। কখনো সে খুব ব্যস্ততার অজুহাত দিচ্ছে, আবার কখনো আপনার মেসেজটা দেখেও কোনো উত্তর দিচ্ছে না। আর এই ব্যাপারগুলো আপনাকে ভেতরে ভেতরে ভেঙে চুরমার করে দিচ্ছে, তাই না? আপনি সারাক্ষণ ভাবছেন, কোথায় আমার ভুল হলো? আমি তো তাকে কোনো কষ্ট দেইনি, তাহলে সে কেন আমার সাথে এমন করছে? আজ আমি আপনাকে এমন একটি শিক্ষা বা কৌশলের কথা বলবো, যা প্রয়োগ করলে যে মানুষটি আজ আপনাকে অবহেলা করছে সে একদিন আপনার গুরুত্ব বুঝতে বাধ্য হবে। আমি কোনো প্রতিহিংসা বা খারাপ কিছু শেখাবো না, আমি আপনাকে শেখাবো এমন একটি মনস্তাত্ত্বিক পথ যা আপনাকে আরো শক্তিশালী করে তুলবে। প্রথমেই একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার, কেউ আপনাকে কেন অবহেলা করে। যখন আপনি কাউকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেন, তখন সেই মানুষটি আপনাকে টেকেন ফর গ্রেন্টেড বা সহজলভ্য মনে করতে শুরু করে। সে জানে যে সে যেমন আচরণই করুক না কেন, আপনি সবসময় তার জন্য অপেক্ষা করবেন। আমরা যখন কারোর অবহেলা পাই, তখন আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় তার কাছে আরো বেশি করে যাওয়া, তাকে বোঝানো যে আমি তাকে কতটা ভালোবাসি বা গুরুত্ব দেই। কিন্তু মনে রাখবেন, আপনি যত বেশি তার মনোযোগ পাওয়ার জন্য ব্যাকুল হবেন, সে তত বেশি আপনার থেকে দূরে সরে যাবে। কারণ মানুষ স্বভাবগতভাবেই সেই জিনিসটার মর্যাদা দেয় না যা খুব সহজেই পাওয়া যায়। আরো সহজ করে বললে, আপনি যত বেশি তার পেছনে ছুটবেন, সে আপনাকে ততটাই সস্তা মনে করবে। মানুষের মনস্তত্ত্ব কাজ করে একটা ছায়ার মতো। আপনি যদি রোদের দিকে পিঠ দিয়ে ছায়ার পেছনে দৌড়ান, ছায়া কিন্তু আপনার থেকে দূরেই সরে যাবে। কিন্তু আপনি যদি একবার ঘুরে দাঁড়িয়ে সূর্যের দিকে হাঁটা শুরু করেন, তখন সেই ছায়াই কিন্তু আপনার পিছু পিছু ছুটবে। তাই অবহেলার বিপরীতে অভিযোগ করা বা কান্নাকাটি করা বন্ধ করুন, কারণ এতে আপনার সম্মান বাড়ে না, বরং কমে যায়। এখন আসি সেই মূল শিক্ষায়। যে আপনাকে অবহেলা করছে তাকে দেওয়ার মতো সবচাইতে বড় শিক্ষা হলো আপনার অনুপস্থিতি এবং আপনার উন্নতি। হ্যাঁ, ঠিকই শুনছেন। তাকে কথা দিয়ে নয়, কাজ দিয়ে বুঝিয়ে দিন যে আপনি তাকে ছাড়াও চমৎকারভাবে বেঁচে থাকতে পারেন। এই শিক্ষাটি প্রয়োগ করার জন্য আপনাকে 3টি ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপ হলো পূর্ণ নীরবতা অবলম্বন করা। যে অবহেলা করছে তার সাথে তর্কে জড়াবেন না, তাকে জিজ্ঞেস করবেন না, কেন তুমি আমাকে অবহেলা করছো? বরং আপনি নিজে থেকে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিন। সে যখন দেখবে আপনি আর আগের মতো তার পেছনে ছুটছেন না, তখন তার মনে কৌতূহল তৈরি হবে। নীরবতা হলো সবচাইতে শক্তিশালী উত্তর। এটি তাকে বুঝিয়ে দেবে যে আপনার আত্মসম্মানবোধ তার দেওয়া অবহেলার চেয়েও অনেক বেশি দামি। দ্বিতীয় ধাপটি হলো নিজের গুরুত্ব খুঁজে বের করুন। এতদিন আপনার পুরো জগৎ ছিল সেই মানুষটিকে কেন্দ্র করে। এখন সেই ফোকাসটা নিজের দিকে ঘুরিয়ে আনুন। নিজের শরীর, নিজের কেরিয়ার এবং নিজের শখের প্রতি মনোযোগ দিন। এমন কিছু করুন যা আপনি দীর্ঘকাল ধরে করতে চেয়েছিলেন, কিন্তু সময়ের অভাবে বা মানসিক অস্থিরতায় করতে পারেননি। যখন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন, পৃথিবী আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। তৃতীয় ধাপটি হলো নিজের একটা বেস্ট ভার্সন তৈরি করুন। শিক্ষাটি তখনই পূর্ণ হবে যখন সে দেখবে আপনি তাকে ছাড়া শুধু ভালোই নেই, বরং আগের চেয়েও অনেক বেশি সফল এবং হাসি খুশি আছেন। আপনার এই পরিবর্তনই হবে তার জন্য সবচাইতে বড় শিক্ষা। তাকে বুঝিয়ে দিন যে সে আপনার জীবনের একটি অংশ ছিল মাত্র, আপনি তার ওপর নির্ভরশীল নন। মনে রাখবেন, জীবনটা অনেক ছোট। এই মূল্যবান সময়টি এমন কারো পেছনে নষ্ট করার কোনো মানে হয় না যে আপনার উপস্থিতির কদর করতে জানে না। আপনি যখন কারো অবহেলা সহ্য করে তার কাছে পড়ে থাকেন, তখন আপনি নিজের অজান্তেই নিজেকে অপমান করেন। ইউটিউব বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে আমরা অনেক মোটিভেশন শুনি, কিন্তু বাস্তবে তা প্রয়োগ করি না।
আজকের এই ভিডিওটি থেকে অন্তত এই একটি বিষয় মনে গেঁথে নিন, আপনার মূল্য আপনার নিজের কাছে। অন্য কেউ যদি আপনাকে অবহেলা করে, তবে সেটা তার ব্যর্থতা যে সে আপনার মতো একটি হীরা চিনতে পারেনি। যে মানুষটি আপনাকে অবহেলা করছে তাকে ঘৃণা করার প্রয়োজন নেই, কারণ ঘৃণা করতে হলেও শক্তির প্রয়োজন হয়। আপনি বরং তার প্রতি উদাসীন হয়ে যান। উদাসীনতা হলো অবহেলার সবচাইতে বড় পাল্টা জবাব। সে মেসেজ দেয়নি, তাতে আপনার কিচ্ছু যায় আসে না। সে ডাকেনি, আপনি নিজের কাজে ব্যস্ত থাকুন। নিজেকে এতটাই উচ্চতায় নিয়ে যান যেন আপনাকে অবহেলা করার আগে মানুষ 10 বার ভাবে। ভিডিওর শেষে আমি শুধু এতটুকুই বলবো, কাউকে শিক্ষা দেওয়ার জন্য আপনাকে খারাপ হতে হবে না। আপনাকে শুধু আপনার নিজের জায়গায় দৃঢ় থাকতে হবে। আপনি যখন নিজের জীবনকে ভালোবাসবেন, নিজের লক্ষ্যে অবিচল থাকবেন, তখন যারা আজ আপনাকে অবহেলা করছে তারা কাল আপনার সান্নিধ্য পাওয়ার জন্য অপেক্ষা করবে। কিন্তু সেদিন হয়তো আপনি আপনার জীবনে এমন এক জায়গায় পৌঁছে যাবেন যেখানে তাদের আর কোনো প্রয়োজন থাকবে না। মনে রাখবেন, সিংহ কখনো তার যোগ্যতার প্রমাণ দেওয়ার জন্য শেয়ালের পেছনে ছোটে না। আপনিও আপনার রাজকীয় ব্যক্তিত্ব বজায় রাখুন। যদি আজকের এই কথাগুলো আপনার মনে বিন্দুমাত্র সাহস জুগিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনাদের মতামত কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর এমনই জীবন বদলে দেওয়ার মতো মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। নিজের খেয়াল রাখুন, শান্ত থাকুন এবং সাফল্যের দিকে এগিয়ে চলুন। আল্লাহ হাফেজ।